দেখছিস শামিম, আমরা কত রোদ বৃষ্টির ভিতরে কষ্ট করে কাম করি, আর ওই দেখ কন্ট্রাক্টর খালি ঘুমাইয়া ঘুমাইয়া আমাদের থেকে দ্বিগুণ হাজিরা নেয়। কি ব্যাপার, জাহাঙ্গীর আজকে কন্ট্রাক্টরকে নিয়ে এভাবে কথা বলতেছে? মানে কন্ট্রাক্টর সাহেব। জি স্যার। আচ্ছা, আমাদের এই সাইডে এই মাসে এবার কত বিল আছে একটু আমাকে হিসাবটা দাও তো। স্যার এইবার এই সাইডে আমাদের বিল আসছে টোটাল 5 লক্ষ টাকা। আচ্ছা, 5 লক্ষ টাকা? তাহলে তো তোমাকে মনে হয় আমার 2 লক্ষ টাকা দেওয়া পড়ছিল, তাহলে আর 3 লক্ষ টাকা পাবা। কন্ট্রাক্টর সাহেব, আমি আপনাকে বাকি টাকাগুলো দিলে আপনি সবাইকে হিসাব করে দিয়ে দিন, কেটা কত কি পাইবে, আর দোকানে কত বিল হয়েছে সেটাও দিয়ে দিও। ঠিক আছে স্যার। হ্যাঁ জাহাঙ্গীর, তুই ঠিকই বলছিস। আমরা এই রোদের ভিতরে কাজ কাম করিয়া পাই মাত্র 400 টাকা, আর ওরা বসে থাকিয়া দ্বিগুণ টাকা পায়। হরে শামিম, আমরা কষ্ট করতেছি আর ওই দিক দেখ কন্ট্রাক্টর ঘুম পাচ্ছে। না, জাহাঙ্গীর দেখতেছি তখন থেকে আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে, আজকে ওদেরকে একটা শিক্ষা দিতে হবে। এই জাহাঙ্গীর, এদিকে আসো। স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি, তুমি একটু আমার কাছে আসো। স্যার বলেন। জি, তোমাকে ডাকছিলাম। তুমি একটা কাজ করো, ওই সাইডে দেখো তো কতগুলো বিলাই মেয়া করতেছে, দেখো তো তাদের মাঝে কি সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখে আসতেছি। রেজাউল সাহেব, আজকে আমি বিকালে ব্যাংকে গিয়ে সবগুলো টাকা এনে তোমার কাছে দিয়ে দেব, তুমি তাহলে সবাইকে দিয়ে দিও। ঠিক আছে স্যার, ওইখানে দুটো বিলাই খাবার নিয়ে মারামারি লাগছে। আচ্ছা, ওইখানে কটা বিলাই ছিল? স্যার ওইখানে মোট কটি বিলাই ছিল সেটা তো আমি খেয়াল করি নাই। ঠিক আছে স্যার, আমি আবারও দেখে আসতেছি। স্যার ওইখানে মোট 5টি বিলাই ছিল। আচ্ছা জাহাঙ্গীর, ওইখানে বিলাইগুলো কি সবাই সমবয়সী ছিল নাকি ছোট বড় ছিল? স্যার সেটা তো খেয়াল করি নাই। আচ্ছা দেখে আসি, জানাইতাছি। একটু পরে তোমাদের শিক্ষাটা তোমরা পেয়ে যাবে। স্যার ওইখানে সবগুলো সমবয়সী ছিল। ও আচ্ছা, তাহলে ওইখানে কটা ছেলে বিলাই আর কটা মেয়ে বিলাই ছিল কি জানো? না স্যার, সেটা তো সঠিক জানি না। আচ্ছা থাক, তোমার আর কিছু দেখতে হবে না, তুমি এখানে দাঁড়াও। রেজাউল সাহেব। জি স্যার। রেজাউল সাহেব, ওই সাইডে শোনো, কিছু বিলাই চিল্লাপাল্লা করতেছে, যাইয়া দেখো তো কি সমস্যা হয়েছে। জি স্যার, আমি দেখে আসতেছি। স্যার ওই পাশে 5টা বিড়াল খাবার নিয়ে মারামারি লাগছে। আচ্ছা, বিলাইগুলো কি সবগুলো সমবয়সী ছিল? জি স্যার। আচ্ছা রেজাউল সাহেব, তাদের মাঝে কটা ছেলে বিলাই ছিল আর কটা মেয়ে বিলাই ছিল, আর তাদের গায়ের রং কি ছিল সেটা কি তুমি জানো? জি স্যার, মেয়ে ছিল 3টা আর ছেলে ছিল 2টা, আর গায়ের রং ছিল 2টা সাদা 3টা কালো। ঠিক আছে রেজাউল সাহেব, তুমি তাহলে এখন বসো। আচ্ছা, তুমি তোমার ওই সবাইকে ডাক দাও তো একটু এদিকে। জি স্যার ঠিক আছে। এই তোরা সব এদিকে আয় তো, স্যার ডাকতেছে। তোরা আয় তো, সবাই স্যারে ডাকে। স্যার আবার ডাকে, চল তো যাই। আচ্ছা, তোমরা সবাই আইছো? জি স্যার। শোনো, তোমাদেরকে আমি একটা কাজ দেব, তোমরা কি আমার সেই কাজটা করে দেখাতে পারবা? জি স্যার বলেন, করতে পারবো। আমি তোমাদেরকে এই জায়গায় একটা দাগ দিয়ে দেব, তোমরা সেই দাগটা মোছা ছাড়া বা কাটা ছাড়া তোমরা কি আমাকে ছোট করে দেখাতে পারবা? যে পারবা সে আসো। স্যার আমি পারবো, আমি করে দেখাতেছি। স্যারকে তাড়াতাড়ি কাজটা করে দেখাই। না, এই কাজটা যে কিভাবে করি মাথায় ঢুকতেছে না। স্যার এটা মশা ছাড়া কেমনে সম্ভব? আচ্ছা, তুমি না পারলে আমার কাছে দাও, তুমি যাও। তুমি এদিকে আসো। স্যার আমি পারবো, দেন। একটা কাজ করি, এই দাগটাকে কেটে দেই, তাহলে তো ছোট হয়ে যাবে। স্যার এই যে দেখেন, আমি ছোট করে দিছি। আরে তুমি এটা কি করছো? তোমাকে না আমি বলছিলাম এই সাইডে কাটানো ছাড়া বা মিশানো ছাড়া এই দাগটাকে ছোট করতে হবে, তুমি তো এটা পারো নাই। স্যার এটা মিশানো ছাড়া কাটানো ছাড়া কেমনে ছোট করা সম্ভব? শোনো, বুঝতে পারছি তোমাদের এটা কাউকে দিয়ে হবে না, কলমটা দাও। আচ্ছা রেজাউল সাহেব, তুমি এই দাগটাকে মিশানো ছাড়া কিংবা না কাটে ছোট করে দেখাও তো। জি স্যার, আমি ছোট করে দেখাইতেছি। এই যে স্যার দেখেন, ছোট করছি। আর এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম এই দাগটাকে ছোট করতে হবে, এখন তোমরা দেখো এই দাগটার থেকে কি এই দাগটা ছোট হয়েছে না? জি স্যার, ছোট হয়েছে। শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা একটু আগে কি বললো এখানে কাজ করতে?
তোমরা এই ঝড় বৃষ্টির ভিতরে কাজ করে মাত্র 400 টাকা পাও, আর আমরা শুয়ে বয়ে তার থেকে দ্বিগুণ কামাই। আর তোমাদেরকে আমি একটা সামান্য কাজ দিয়েছিলাম, কিন্তু তোমরা সেটা করতে পারলে না। এখন ওনার বুদ্ধিটা দেখো আর তোমাদের বুদ্ধিটা দেখো, তাহলে এখন তোমরাই বোঝো উনি বেশি টাকা পাওয়ার যোগ্য নাকি তোমরাই বেশি টাকা পাওয়ার যোগ্য। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন, যার যে যোগ্যতা তাকে সেইখানে মানায়। আর স্যার আমাদের ভাবনাটা ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের ভুলটা বুঝতে পারছো, তাহলে এখন যাও, যে কাজ করো। আরেকটা কথা শোনো, তোমরা তোমাদের টাকার বিষয় নিয়ে কথা বলছিলে না, তোমরা যখন ওনার জায়গায় যাবা তখন তোমরা ওনার মতো টাকা পাইবা। ঠিক আছে, যাও তাহলে এখন কাজ করো। ঠিক আছে স্যার, এই চল আমরা কাজে যাই। বন্ধুরা, আমাদের সকলেরই উচিত যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ঠিক সেই পরিমাণ সম্মান করা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।